আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাসুম বিল্লাহ, এমবিবিএস, বিসিএস, এফসিবিএস ফাইনাল পার্ট মেডিসিন। বর্তমানে মেডিকেল অফিসার হিসেবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আপনার কতদিন আগে থেকে শুরু হয়েছে? 5 মাস। 5 মাস পর্যন্ত। এই জন্য আপনি এর আগে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে দেখানো হয়নি? আপনি পল্লী চিকিৎসক বা পল্লী চিকিৎসক দেখিয়েছেন? ফার্মেসি ওনাদের কাছে কোনো ওষুধ নিয়েছিলেন? ওরা লিখে দিয়েছে আর নিয়ে এসে আমি ফার্মেসি। আচ্ছা, তাহলে 5 মাস যাবত সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি এই 5 মাসে একটা বিশেষ ওষুধের কথা আপনি বলেছেন, যেটা নিয়েছেন সেটা হচ্ছে যে ইনজেকশন। ওটা কি সাদা দুধের মতো ইনজেকশন? 8টা 10টা নেওয়া হয়েছে। সর্বশেষ কতদিনের মধ্যে? এই 5 মাসে। 5 মাসে আপনি টোটাল 8টা থেকে 10টার মতো ইনজেকশন। দেখতে কি সাদা দুধের মতো? হ্যাঁ, সাদা দুধের মতো। মাংসে দেওয়া হয়েছে? হ্যাঁ, মাংসে দেওয়া হয়েছে। আচ্ছা, ওইটা নেওয়ার পরে আপনার মুখ ফুলে গেছে এবং পেট ফুলে গেছে। হ্যাঁ, পেট ফুলে গেছে। আর হাত পা একটু চিকন হয়ে হ্যাঁ, গেছে। হাত পা চিকন হয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনার একটা রোগীর মুখ থেকে শুনলেন, আমি বারবারই একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে যে উনি ইনজেকশন কতবার নিয়েছে। একটা সাদা দুধের মতো ইনজেকশনের কথা রোগী বলেছেন। এটাকে আমরা মেডিকেলের ভাষায় স্টেরয়েড বলি আর কি। স্টেরয়েড বিভিন্ন ধরনের হয়। কিছু অয়েন্টমেন্ট ক্রিম হয়, রোগীরা মাখার জন্যে। কিছু খাওয়ার ওষুধ আছে স্টেরয়েড, এবং যেটা বললাম ইনজেকশন আছে। তো এই দাঁত রোগে স্টেরয়েড গুলোর ইন্ডিকেশন আলাদা, অন্য কোনো রোগে আমরা ব্যবহার করি। দাঁত রোগের জন্য স্টেরয়েড না, দাঁত রোগের জন্য স্টেরয়েড দেওয়া যায় না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের পল্লী চিকিৎসকেরা বা কিছু কিছু ফার্মেসি ব্যবসায়ীরা, সবাই না, কেউ কেউ দাঁত রোগে স্টেরয়েড দিচ্ছেন। কারণটা হচ্ছে যে কেন দিচ্ছেন? দিলে সাথে সাথে রোগীর চুলকানি কমে যাচ্ছে। এটা কিন্তু সত্য যে স্টেরয়েড দিলেই রোগীর চুলকানি কমে যাচ্ছে। কারণটা হচ্ছে যে স্টেরয়েড দিলে চুলকানির অনুভূতিটা কমবে, কিন্তু জীবাণুটা আসলে মরে না। যার কারণে পরবর্তীতে যে ক্ষতিটা হয়, জীবাণুগুলো একই জায়গায় থাকে, বংশবৃদ্ধি করে এবং পরবর্তীতে আরো ব্যাপক আকারে দেখা দেয়। রোগীর দেখা যায় যে সাধারণ একটা ইনফেকশন থেকে পুরো সারা শরীরে ছড়িয়ে গেছে। হ্যাঁ, একটা সাধারণ ইনফেকশন রোগীর খামখেয়ালির কারণে, একটা ভুল চিকিৎসার কারণে সারা শরীরে ছড়িয়ে গেছে। তো এই জন্যই আমরা প্রায়, আমি যেহেতু গ্রামের রোগী দেখি, অনেক রোগী আসে এবং প্রত্যেককে আমি জিজ্ঞেস করলে দেখা যায় যে বেশ কয়েকবার 5, 6, 7 বার এই ইনজেকশনটা নিয়েছেন। তাহলে এটা তো অপচিকিৎসা, ভুল চিকিৎসা। আপনারা দাঁতে কেন স্টেরয়েড নেবেন? এবং এটা নেওয়ার ফলেই কিন্তু আপনাদের এই রোগটা আরো ব্যাপক আকারে দেখা দিচ্ছে। এবং সবচাইতে খারাপ জিনিসটা হচ্ছে যে এতে জীবাণুটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। পরবর্তীতে এর যে ওষুধ, সেই ঔষধেও আসলে আর কোনোভাবে এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আগে 15 দিন নিয়ন্ত্রণ হয়ে যেত, এখন 45 দিন, 1.5 মাস টানা চিকিৎসা দিলেও আসলে তেমন কোনো উন্নতি হচ্ছে না। কারণটা হচ্ছে যে আপনাদের এই ভুল চিকিৎসা। তো দয়া করে আজকের যে মেসেজ, সেটা হচ্ছে যে আপনারা দাঁত রোগের ক্ষেত্রে কোনোভাবেই এই স্টেরয়েড যুক্ত ক্রিম বা অয়েন্টমেন্ট বা খাবার ওষুধ বা ইনজেকশন কোনোভাবেই নেবেন না। দয়া করে দাঁত রোগ হলে, আপনার বা আপনার পরিবারের কারো দাঁত রোগ হলে, এটা যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিন এবং তার কোর্স সমাপ্ত করুন। ধন্যবাদ।